উল্টো পথে আসলেই জরিমানা। বড় গাড়ি থেকে ছোট গাড়ি, সকল প্রকার গাড়ি উল্টো পথে আসতেছে। এই যে রিক্সা, চাচা মিয়া একদম রিল্যাক্স মুডে আসতেছে। এই যে দেখেন, এই যে আসতেছে, মানে অভাব নাই। এই যে দেখেন, এই যে আসতেছে, কোনো অভাব নাই। ময়মনসিংহ এখান থেকে 92 কিলোমিটার, তার মানে আমাকে আরো 92 কিলোমিটার রান করতে হবে। ইনশাল্লাহ সেফলি খুব দ্রুতই চলে যাব। বড় সমস্যা হচ্ছে আসলে এখন রাস্তাটার আগের মতো স্মুথ না। এখন যে নতুন যে ফিনিশিং করছে একদম বাজে অবস্থা, এটা কোনো মানে বাজে ফিনিশিং। স্মুথ থাকলে রাইড করতে মজা। এইখানে গাড়ির গ্যাংয়ের ভিতরে আমি ঢুকে পড়ছি। ডানে বামে শুধু গাড়ি আর গাড়ি, এত পরিমাণ গাড়ি যে এখান থেকে বেরোইতে পারতেছি না, পুরো চিপাই পড়ে গেছি। এখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছি, এই চিপার মধ্যে থাকা যাবে না। নিরাপদ রাইডিং এর জন্য সবসময় নিরাপদ জায়গায় অবস্থান করতে হবে। এসব গ্যাঞ্জামের মধ্যে বেশিক্ষণ থাকা যাবে না, যত সম্ভব এখান থেকে কেটে পড়তে হবে। এখন একদম স্মুথ এবং মোটামুটি গাড়ির চাপ একদম কমে গেছে। আমাদের দেশে মহাসড়কগুলো কতটুকু নিরাপদ? এই যে উল্টো পথে গাড়ি, মানে অল টাইম আছে। আপনি 4 লেনে যে আপনি রিল্যাক্সে আপনি রাইড করবেন বা গাড়ি ড্রাইভ করবেন, যাই করেন না কেন, মানে অল টাইম আপনার উল্টো পথে আসতে আছে, এগুলো খেয়াল না রেখে আপনি চলতে পারবেন না। এই যে দেখেন উল্টো পথে আসতেছে, এই যে দেখেন ফুট করে। এটা কিন্তু একটা অবৈধ ইউটার্ন। আপনি সড়কগুলো আপনি নিরাপদ না, শুধু আইন করলে চলবে। জরুরি হচ্ছে হলে যে আইনগুলো আছে এগুলো সঠিকভাবে প্রয়োগ করা। এই যে উল্টো পথে যে গাড়িগুলো আসতেছে এগুলো ধরে ধরে জরিমানা করে দিত। উল্টো পথে আসলেই জরিমানা, এমনটা যদি হতো তাহলে কিন্তু আজকে এরকম হতো না। তাহলে এই যে আমাদের মানে চলতে গিয়ে উল্টো পথে গাড়ি আসতেছে কিনা এগুলো খেয়াল রাখতে হতো। মানে কোনো নিয়ম শৃঙ্খলা নাই, যার কারণে আপনার দুর্ঘটনা ঘটে অনেক অনেক বেশি। অথচ নিয়ম মাফিক যদি আপনার বাইক, কার, বাস, তারপর রিক্সা, ভ্যান এগুলো যদি চলে, দুর্ঘটনা অনেকাংশে ইনশাল্লাহ অবশ্যই কমে যাবে। কিন্তু না, বিষয়টা এরকম না। আইন আছে কিন্তু ওই যে উল্টো পথে বাইক চালাবেন না, গাড়ি চালাবেন না, কিন্তু মানে দেখার কেউ নাই। অল টাইম আসতেছে গাড়ি, অল টাইম। আপনি যেই রুটে যান না কেন, 4 লেন যত রুটেই যান না কেন, এরপর দেখবেন যে উল্টো পথে আসতে আছে। বাংলাদেশে এমন কোনো রাস্তা নাই যে এই কাজটা করে না। ঢাকা থেকে আপনার ওই যে শ্রীপুর পর্যন্ত যে আসতাম, কত যে বড় গাড়ি থেকে ছোট গাড়ি, সকল প্রকার গাড়ি উল্টো পথে আসতেছে। এই যে রিক্সা, চাচা মিয়া একদম রিল্যাক্স মুডে আসতেছে। এই যে দেখেন, এই যে আসতেছে, মানে অভাব নাই। এই যে দেখেন, এই যে আসতেছে, কোনো অভাব নাই। মানে সব সময় আপনার এগুলা খেয়াল রেখে চলতে হবে। কেন 4 লেন নাকি আমি উল্টো পথে গাড়ি খেয়াল করে চলার জন্য এই রাস্তা? দেখার কেউ নাই, বলার কেউ নাই। আইন আছে, প্রয়োগ নাই। আর এইসবের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আপনার মোটরসাইকেল রাইডার। আর এই জন্য 200 মোটরসাইকেল রাইডারের। আর উল্টো পথে যে মোটরসাইকেল রাইডার যে আসে না এরকম না, মোটরসাইকেল রাইডারও অহরহ আসতেছে। এদেরকে ধরে ধরে লাইসেন্স বাতিল করে দিক, নিয়ম করুক যে 3 মাসের ভিতরে একবার, দুইবার, তিনবার মাসের সময়, তৃতীয়বার ধরা গেলে লাইসেন্স বাতিল হয়ে যাবে। সিস্টেমে আনুক, মানুষ নিয়ম মাফিক গাড়ি চালাতে বাধ্য। এদের জন্য ভয়ে আমি বাম সাইডের লেনে যেতেই চাই না।
এদেরকে উচিত বড় গাড়ি দিয়ে এদেরকে পিছিয়ে মারা উচিত। মুখ খারাপ করতে ইচ্ছা করতেছে। এই যে দেখেন, এই যে অটো গাড়ি শালার কি বলবো, বলার কিছু নাই। নিজেও মরবে, আরেকজনকেও মারবে। আর এই যে দেখেন ট্রাক, ইন্ডিকেটার না একটাও। ওরা এইভাবেই চলে, এর ইন্ডিকেটার থাকবে না কেন? ও যদি ব্রেক করে আমি কি বুঝতে পারবো যে ও ব্রেক করছে? দিনের বেলা না হয় কোনো রকম বুঝে নেবে, যদি রাত্রে হয় বোঝার উপায় আছে? কোনো উপায় নেই। এই দেখেন বন্ধুরা, দেখেন এটা একটু কথা হইলো, রং সাইডে যাচ্ছে আবার ডাইন সাইডে। কি বলার কিছু। অথচ মুরব্বী ড্রাইভার, এই যে সাদা গাড়িটা সাদা গাড়িটা ড্রাইভ করতেছে একজন মুরব্বী। এই জায়গাটার নাম হচ্ছে নিশিন্দার একটু আগে ঢাকা ময়মনসিংহের মতো হাইওয়ে রোডে একটা স্পিড ব্রেকার দিছে। আপনি দেখলে অবাক হবেন যে স্পিড ব্রেকারটা ওই যে আপনার গ্রামগঞ্জে যে রাস্তাঘাটে যে ধরনের স্পিড ব্রেকার দেওয়া থাকে এইভাবে উঁচু করে, এই ধরনের স্পিড ব্রেকার চোখে পড়া, আবার কালারও করা নাই, কোনো মার্কিং করা নাই। আমি তো হঠাৎ করে দেখি স্পিড ব্রেকার, স্পিড কমাবো এই অবস্থার মধ্যে নাই, কিচ্ছু করার নেই, ডাইরেক্ট ধরে দিলাম। গাড়ি একটু জাম দিছে, আমিও দাঁড়ায় পড়লাম, দাঁড়ায় থেকে একটু জাম্পের ফিল নিলাম। কিন্তু আমারটা না ডার্ট বাইক, আমি জাম দিচ্ছি, বা আমার সাসপেনশনগুলো ওই রকমভাবে তৈরি করা, ঠিক আছে, যে এরকম হঠাৎ করে উঁচু কিংবা একটু ভাঙাচোরা পড়লে সমস্যা হয় না। কিন্তু যারা স্পোর্টস বাইক চালায় বা অন্য বাইক চালায় তাদের অবস্থাটা কী হবে? কর্তৃপক্ষ যারা আছেন তাদের এই বিষয়গুলো আসলে খুব নজর দেওয়া উচিত। এই যে দেখছেন সিএনজি, মোটর সাইকেল সবাই উল্টো পথে আসতেছে। মানে এটাই নিয়ম, দেখলে মনে হয় যে এটাই নিয়ম হয়ে গেছে। চলে আসছি বন্ধুরা ত্রিশাল উপজেলা নির্বাচন খুব জমছে সব জায়গাতেই। এই যে শুধু মাইকিং আর মাইকিং, দোয়াত কলম মার্কা। আচ্ছা, আনারস। একটা প্রাইভেট কার, অথচ রং সাইড একটা অবৈধ ইউটার্ন দেয়া ঢুকাইতেছে। বাসার খুব কাছাকাছি চলে আসছি। পূরবী সিনেমা-হলের গলি দিয়ে ঢুকে পড়ি। সিনেমা হলে কি ছবি চলে নাম দেখা যায় না। এই বেটা উঠ, নবাবের মতো শুয়ে রিসোর্স। এমনি